দাঁড়ো, ছেলে খেলা বউ, বউয়ের কি জ্বালা। কি অপূর্ব লাগছে। আর ওনাদের জন্য চিকেনের পুরটা দিয়ে এর মধ্যে বাদাম মশলা, এই চিকেনের পুরটা অনেক রকম মশলা দিয়ে বানানো আছে। ঠিক আছে, চলুন আজকে একটা নতুন ব্লগ, আবার ফুচকা খাবার ব্লগ। রেডি হয়ে গেছি, আজ আমরা যাব ফুচকা গ্রাম ফুচকা খেতে। আর দুপুরের খাওয়াও আমরা স্কিপ করছি ফুচকা খাবো বলে। ফুচকা গ্রামে এত ভিডিও দেখেছি ফুচকা গ্রামের, এবার নিজেরা গিয়ে দেখবো কত ধরনের ফুচকা পাওয়া যায় বা কী কী আছে। চলুন দেখা হচ্ছে একেবারে ফুচকা গ্রাম। আর আমরা যেহেতু বাইকে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে বাইকে দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, তো বাইকে যাওয়ার আর কোনো ভিডিও নিতে পারছি না। দেখা হচ্ছে সোজা ফুচকা গ্রামে গিয়ে। লোভ কন্ট্রোল করার ক্ষমতা যদি মানুষের থাকতো, তাহলে তারা আর মানব থাকতো না, অতি মানব হয়ে যেত। যাচ্ছি ফুচকা খেতে, কিন্তু রাস্তাতে মিয়ামর দেখতে পেয়ে দাঁড়িয়ে একটা রেড ভেলভেট নিয়ে কিন্তু খেতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, এই যে কোট মাফলার দেখে বুঝে গেছেন, এটা ডিসেম্বর মাসের ভিডিও, এখন আপলোড করছি। আর ছিল মিয়ামরের কেকের সম্ভার, এটাকে আসার সময় নেব বলে রেখে এলাম। লোকেরা পিকনিক করে আর আমরা এসব রাস্তায় খাবার খাচ্ছি। হ্যাঁ তুফান, রাস্তায় পেয়ারা পিকনিক হবে, পেয়ারা পিকনিক। এই একটা পেয়ারার দাম 35 রুপিস, ভাবো। চলো এবার এর উদ্ধার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া পিকনিকের থেকে কম কোথাও। অতখানি পেয়ারা বাদ দিও না গো। ফাইনালি ফুচকা গ্রামে চলে গেল। ছেলে খেলা, বউ, বউয়ের কি জ্বালা। এটা ছেলে খেলা না, বউয়ের জ্বালা। বউয়ের জ্বালা। ফুচকা খেতে ফুচকা গ্রামে বাড়ি। এই হচ্ছে রাস্তা, এইদিকে একটা পার্ক আছে। পার্ক বাচ্চা শহীদ পল্লী কমিউনিটি হল, এই হচ্ছে শহীদ পল্লী। এই রাস্তা জুড়ে আমরা এখন যাব। যার দুদিকে বলছে প্রত্যেকটা বাড়িতে ফুচকা তৈরি হয়। কি একটা দোকানে তো দাঁড়াবো, ভালো করে দেখি। আর একটা দোকানে দেখলাম অনেক ফুচকা আছে, যেখানে যেখানে শুধু ফুচকা আর ফুচকা। লোকেরা এখন ওখানে দুপুরে ভাত ভাত খেয়ে ঘুমোচ্ছে, আমরা এসছি এখন। কটা বাজবে? 2:30 3টে একটা আছে। হ্যাঁ এখানে দাঁড়াও না, আবার দেখি। ফাইনালি আমরা বাড়ি থেকে 50 কিলোমিটার বাইকে জার্নি করে চলে গেলাম ফুচকা গ্রামে ফুচকা খেতে। এগুলোকে খ্যাপামো ছাড়া কী বলবেন, কত ফুচকা আমরা কিন্তু খাই, কিন্তু না, আমাকে ফুচকা গ্রামেরই ফুচকা খেয়ে দেখতে হবে কেমন জিনিস। সব খাবারই অ্যাভেলেবেল আছে, দেখো চিকেন, চিংড়ি, লোটে, টক দই, মিষ্টি দই, পনির। 10 টাকা 10টা। এই যে ফুচকা গ্রাম মানে অ্যাকচুয়াল একটা পাড়া জুড়ে সবাই প্রায় ফুচকার ব্যবসা করে, তাই এটাকে একসঙ্গে বলা হচ্ছে ফুচকা গ্রাম। একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ যে টাইমে আমরা গেছি সব দোকান তখনও কিন্তু খোলেনি। বিকেল 4টের পর থেকে মোটামুটি শুরু করবে। আর এই হচ্ছে ফুচকা লোড করা হচ্ছে, আর এই লোড করার পরে আমাদেরকে এবার সার্ভ করা হবে। এটা আবার কলকাতাতেও যায়, এখান থেকে ফুচকা 1000 পিস হিসাবে ওখানে দাম হিসাবে বিক্রি হয়। ফুচকা খাওয়ার আগে একটু বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না। আমরা যে টাইমে গেছিলাম এই দোকানটায় খোলা ছিল বলে এখানেই আমরা ঢুকেছি। 10টা ফুচকা 10 টাকা আমাদের ওখানে না, তাও 6টা পাওয়া যায়, এই বিরাট ব্যাপার। মেলা হলে 5টা 4টেই চলে আসে। ফুচকার ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে আমি কতবার ঢোক গিলে ফেললাম, কী যে স্বাদ আর কি বলবো। আচ্ছা, আপনারা তো আমাকে এখন ফুচকা খেতে দেখছেন, জানি দেখতে দেখতে কিন্তু বেশিরভাগ মানুষের মানে ফুচকা প্রেমীদের কয়েকবার করে ঢোক গেলা হয়ে যাবে। আর সবথেকে বেশি যে ফুচকা আমাদের টানে সেটা হলো জল ফুচকা। আগে সবাই বলতো মেয়েরা বেশি ফুচকা খায়, এখন তো দেখি মেয়ের থেকে ছেলেরা বেশি ফুচকা খায়। প্রত্যেকটা ফুচকার দোকানে ছেলেদের লাইন। তবে এখানে এই যে 10 টাকায় 10টা জল ফুচকা, কী যে টেস্ট কি বলবো। 10টা খেয়েও মনে হয় মন ভরে না, আরও 10 টাকার খায়। কি ভাগ্য ভালো আমরা শীতকালে গেছিলাম ফুচকা খেতে, কারণ ওই টাইমেই ফুচকা খেয়ে সত্যিকারের মজা। বেশ করে ঝাল আর সঙ্গে টক জল। তোমার 10 টাকায় হবে না, তোমার 10 টাকায় হবে না, সিরিয়াসলি।
নে হাতে গার্ড করে দিলে আমি নেবো কি? ফুচকা খাওয়ার সময় ডিস্টার্ব করা একদম উচিত না। আমি তো ভিডিওর জন্য তুফানকে বলছিলাম একটু আমায় দেখিয়ে ফুচকাটা খাও গো, আর ও বলছে আগে খাই তো তারপর ভিডিও হবে। তবে এরকম 10 টাকায় 10টা ফুচকা কোথায় পাওয়া যায় জানি না। এটা আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়া, কল্যাণী কাঁচরাপাড়া, 10 টাকায় 10টা ফুচকা, আর সেটা হচ্ছে শহীদ পল্লী ফুচকা গ্রাম। আমরা যদিও বাইকে গেছি, ট্রেনে এলে কাঁচরাপাড়া নামতে নমস্কার, হবে। আমার নাম রঞ্জিত বালা। আমার ফুচকা স্টলের নাম রঞ্জিত বালা ফুচকা স্টল। এখানে আপনারা আসলে সর্বপ্রথম জল ফুচকা পাবে। দেখুন এই যে জল ফুচকা, পিওর গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে লেবুর রাজা গন্ধরাজ লেবু, তাকে দিয়ে আমরা টকটা সুন্দর করে বানাই। কালো তেঁতুল আর লাল তেঁতুল দিয়ে মানুষের খাওয়ার গ্রহণযোগ্যর মতন বানাই টেস্ট করে। তারপর আলুটা আমাদের মশলা আছে, স্পেশাল মশলা দিয়ে আলুটা মাখি। আমরা 10 টাকা 10টা খাওয়াই। এই যে বড় বড় সাইজ দেখুন রসগোল্লার মতন, 10 টাকা 10টা। তারপরে আমাদের কাছে পাবে ফুচকা, ওটা 20 টাকা প্লেট, 7টা থাকবে। তারপরে মিষ্টি দই, টক দই পাবে 6টা করে প্লেটে 30 টাকা। তারপরে মিষ্টি দই পাবে, নবদ্বীপের ক্ষীর দই, ওটা 6টা 50 টাকা। চিংড়ি, চিকেন, চকলেট, আইসক্রিম, পাপড়ি চাট, জেলি, টক দই, পনির, এইগুলো সব 50 টাকা, 6টা করে প্লেটে। রাবড়ি খাবে 6টা 90 টাকা, মটন খাবে 6টা 100 টাকা। আর যে কোনো বিয়ে বাড়ি অকেশন পারপাসে এই ভিডিওটা যারা দেখবে, দিদিদের একটু লাইক শেয়ার করে দেবেন। আর আমাদের দোকানে আসবে। আমাদের দোকান কল্যাণীর মধ্যে অবস্থিত, শহীদপল্লী, কল্যাণী, নদিয়া। কাস্তাপাড়া স্টেশন দিয়ে আসতে সহজ। যারা গঙ্গার উপর থেকে আসবে, গোড়া মেমারির দিকে আসবে, তারা কল্যাণী ব্রিজ পার করে ডান দিকে চলে আসবে, কিংবা রঞ্জিত বালা ফুচকা স্টল গুগল ম্যাপে লোকেশন মারলে দোকানের লোকেশন দেখিয়ে দেবে। নমস্কার। আচ্ছা, আপনারা বিয়ে বাড়িতে বুকিং এর জন্য কন্ট্যাক্ট করতে পারে দেখো নাকি? অবশ্যই আমাদের ফোন নাম্বার 8910032239। যে কোনো বিয়ে বাড়ি, সামাজিক অনুষ্ঠানে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে কথা বলে নেব। দাদা আমাদের সব তথ্য দিয়ে দিয়েছে। আমরা 10 টাকার 10টা জল ফুচকা খেয়েছি, অসাধারণ টেস্ট। মানে 10 টাকায় পেট ভরেনি, মন ভরেনি। যদিও দুপুরের খাওয়া আমরা স্কিপ করে এসেছি। এবার রেডি করুক, 50 টাকা প্লেট। পেটে কতটা ক্যাপাসিটি আগে দেখি। আপনারা দেখছেন রঞ্জিত বালা ফুচকা স্টল, এটা কাঁচাপাড়া শহীদপল্লীতে অবস্থিত। আর এখন এক দিদিভাইয়ের জন্য একটা চিকেন ফুচকা রেডি হচ্ছে। দেখুন এটা অনেক দূর থেকে। এবার ওনাদের জন্য চিকেনের পুরটা দিয়ে এর মধ্যে বাদাম মশলা, এই চিকেনের পুরটা অনেক রকম মশলা দিয়ে বানানো আছে। হ্যাঁ, এর মধ্যে আমরা চাটনি দেবো, বাদাম দেবো, মশলা দেবো। সম্পূর্ণটা পরিষ্কার করে রাঁধা আছে, আর পরিষ্কার করেই আমরা সার্ভ করছি। আপনারা দেখুন, ভালো লাগলে এখানে আসবেন। এটা শহীদপল্লী, কল্যাণী, নদিয়া। স্যুপ টাইপের আমাদের চাটনি, যেটা মহারানী চিকেন স্টাইলে এখানে রান্না আছে। এটা স্পেশালিটি মনে হচ্ছে এটাই। এটাই চাটনি, কারণ আপনারা রোজই বাড়িতে চিকেন খান, সেটা ঝাল মিষ্টি, কিন্তু ফুচকার দোকানে খাবারটা একটু টক মিষ্টি দিয়ে হবে। এর জন্য চিকেনের সঙ্গে টক মিষ্টি বাদাম গেলে একটা মুখের ভিতর আলাদাই অনুভূতি হয়। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে। হ্যাঁ, এতেই জিভে জল এসে যাচ্ছে আমাদের। দাও দেখুন, এবার এই দিদিরা এসছে, দাদা এসছে। দাও, যে এখন এটা রেডি হয়ে গেছে চিকেন ফুচকা আমাদের স্পেশাল, যেটা এই রঞ্জিতবালা ফুচকা স্টলের 1 নম্বর। দেখুন এবার দাদাদের সঙ্গে দেওয়া হবে জিনিসটা, দাদারা খেয়ে তাদের অনুভূতিটা বলবে কেমন হয়েছে। দেখুন ফুচকা তো অনেক খেয়েছি, প্রথমবার চিকেন ফুচকা ট্রাই করছি। উফ, কি যে ভালো খেতে, জিভে পুরো লেগেছিল স্বাদটা, দারুণ সুন্দর খেতে। ভেবেছিলাম শুধু একটু চিকেন দিয়ে দেবে, কি এমন হবে। দুর্দান্ত খেতে লেগেছে, দুর্দান্ত। কি অপূর্ব লাগছে। খাও। এরপরে আরও অনেক কিছু, যেমন চিংড়ি আছে, চিকেন আছে। চিংড়িটার পুরো ছোকলা ছাড়িয়ে পরিষ্কার করে নারকেল কুড়া দিয়ে রান্না আছে, ঝোলের টেস্ট দিয়ে আমরা বাদাম মশলা চাটনি দিয়ে বিক্রি করি। লোটে মাছ আছে শুকনো শুকনো রান্না করা। সুইট কর্ন আছে, যেটা সুইট কর্ন বলে,
বাটারের সঙ্গে আমরা করে রাখি, ওটাকে চাটনি মশলার সঙ্গে আলুর সঙ্গে সার্ভ করি। আইসক্রিম ফুচকা আছে, হ্যাঁ বাচ্চাদের জন্য, চকলেট ফুচকা আছে, জেলি ফুচকা আছে, মিষ্টি দই আছে, নবদ্বীপ থেকে যে দইটা আসে মিষ্টি দই, ওর মধ্যে চিকেনের পুকুর আছে, ভ্যারাইটিস ধরনের খাবার। মন ভরে গেল দাদা। আমি জল ফুচকাটা খেয়ে ভালো, এটা বেশি ভালো, চিকেনটা দুর্দান্ত। এবার আমাদের জন্য তৈরি হচ্ছে চিংড়ি ফুচকা, তারপর হবে লোটে ফুচকা। চিংড়িটা দেখাও দাদা, সলিড চিংড়ি একদম। চিংড়িটা রেডি করে 4টে তুলে দিয়ে দাও। লোটে চিংড়ি, যেটা লোটে মাছ হচ্ছে তুফানের ভীষণ অপছন্দের একটা জিনিস, ও মনে হয় বমি করে ফেলবে, তো তার জন্য 4টে চিংড়ি নিয়েছি আর 2টো লোটে দিয়ে করে দিতে বলেছি। তো লোটে মাছ দিয়ে দেখবো, লোটে মাছের ঝুড়ো একবার খেয়েছিলাম। চিংড়ি, হ্যাঁ হ্যাঁ, চিংড়িতে লঙ্কা দাও। তো এগুলো সবকটাই কিন্তু 50 টাকা প্লেট। আজকে দুপুরের খাবারটা যে স্কিপ করেছি, স্কিপ করা একদম পুরো সার্থক হয়ে গেল, পেট পুরো ভর্তি। দাঁড়াও, চিংড়ি ফুচকাটাও কিন্তু দুর্দান্ত খেতে। লোটেটা অ্যাজ ইউজুয়াল খুব যে বিরাট ভালো তা কিন্তু না, বাট চিকেনটা উফ মুখে লেগে থাকার মতো। জল আর চিকেন এই দুটো অসাধারণ এই দোকানের। এখানে কিন্তু বিকেল হলে একদম প্রত্যেকের বাড়িতে বাড়িতে দোকান বসে যায়, আমরা তো আর সেটা দেখাতে পারলাম না। আশেপাশে 2-1টা দোকানও একটু দেখিয়ে দিই আপনাদের। ফুচকা খেতে এখন চলে এলাম ফুচকা দাদাই কিন্তু আমাদের পরামর্শ দিল, এখানে এত সুন্দর একটা ঘাট আছে দেখার জন্য, তাও আলো থাকতে থাকতে। বললো সন্ধে হয়ে গেলে কিছু দেখতে পাবেন না। আর এই হচ্ছে এখানে একটা মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মন্দির আছে। এখানে আছে গঙ্গার, গঙ্গায় তো গঙ্গার ঘাট, প্রচুর লোক বসে আছে। আর উল্টো দিকে আরেকটা মন্দির দাঁড়ায় দেখা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দির, ওটা সম্ভবত হনুমান মন্দির, আর মাঝে একটা প্যান্ডেল করা আছে, মনে হয় কল্পতরু উৎসব হবে বলে। এবার এই মন্দিরের আরাধ্য দেবদেবীকে দেখিয়ে দিই, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা। আর এই ঘাটটার একটু বিশেষত্ব এই যে আপনারা দেখে নিন, এই ঘাটটা হচ্ছে রানী রাসমণির বিবাহের পূর্বে কুমারী অবস্থায় রানী রাসমণি নিত্য স্নান করতেন। বাংলায় প্রবাদ বাক্য আছে না, এক ঢিলে 2 পাখি, এতটা আমরাও আশা করিনি। আমরা জাস্ট ফুচকা গ্রাম, শহীদপল্লী এই জেনে এসেছিলাম, এখানে গঙ্গার ঘাট পাবো, এত সুন্দর একটা সূর্যাস্ত পাবো, রানী রাসমণির নিত্য স্নানের ঘাট, এটা এত কিছু জানতে পারবো, এটার আশাই করিনি। কি ভালো দেখতে লাগছে এখানে সূর্যাস্তটা। বিকেলে এখানে বহু মানুষের সমাগম ঘটে। ফুচকা খেয়ে পুরো ওভারলোড হয়ে গেছে, তাই হজম করতে একটু হাওয়া খেতে চলে গেছিলাম গঙ্গার ধারে। আবার হজম করে চলে এসেছি আবার একটা অন্য দোকানে ফুচকা খেতে। এরপরে কি ফুচকা খাবো, চিকেন হলো, মাছ হলো, এবার একটু পনির খাই। এবারে আমরা নিয়ে নেব পনির ফুচকা। এই দোকানে 7টা পনির ফুচকা 50 টাকায়। যেহেতু বেলা বেড়েছে, বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে আসতে চলেছে, বাইরে থেকে অনেক লোক ফুচকা খেতে আসছে, আর প্রতিটা বাড়ির বারান্দায় বারান্দায় এইভাবে ফুচকার দোকান বসে গেছে। এই পনির ফুচকা একটু আলাদা স্টাইল করছে এরা, এখানে কিন্তু আলু মাখা ইউজ করছে এবং তারপর শসা পেঁয়াজ দিয়ে পনির কষাটা ইউজ করছে। আগের দোকানে যেখানে খেলাম সেখানে কিন্তু কোথাও আলু মাখা দেয়নি, চিকেন বা মাছে ওরা ওদের যে প্রিপারেশনটা আছে সেটা দেওয়ার পর মশলা আর স্যালাড দিয়ে দিয়েছিল। আর এই যে রেডি হয়ে গেছে পনির ফুচকা, এটা এবার খেয়ে নেওয়ার পালা। তবে বেশ ঝাল ছিল। আমি আজকে নিজের ভিডিওয় ভয়েস ওভার দিতে এতবার ঢোক গিলেছি, মনে হচ্ছে গিয়ে খেয়ে আসছি। কত রকম ফুচকা খেলাম একদিনে। আমাদের ফুচকা জার্নি আজকে এখানেই শেষ। দেখা হবে যদি কোনোদিন আবার ফুচকা খেতে মন যায়। এই আমি আসবো নাকি? এইরকম একটা স্বামী সেদিনকে আমার পাশে যদি থাকে, কোথাও কাজ করবে না, মাথাটা তুলছিস কেন রে, কোথাও আমার কাছ থেকে দূরে না পালিয়ে যদি আমার কাছে থাকে, তাহলে এইরকম একটা স্বামীকে নিয়ে আবার আসবো, আবার দেখা হবে। আবার আমাকে পেছনে বোঝকার মতো চাপিয়ে নিয়ে আসবে, এরকম ঝাল ঝাল ফুচকা খাওয়াতে 10 টাকায় 10টা। সবাইকে টাটা। প্রচুর চিকেন লোটে যেটা খাই, আর কি খেয়েছি, চিংড়ি, জল, দই, দইটা, হ্যাঁ দই খেয়েছি, আর আইসক্রিমটা, চকলেটটা খাওয়ার ইচ্ছা ছিল, বললো বাচ্চাদের খাবার, খেলাম। শীতে আর আইসক্রিম খেতে হবে না। আজকের মতো ফুচকা গ্রাম, টাটা। এত ফুচকা খেয়েও কিন্তু ভবি ভোলার নয়, কেক আমার লাগবে। কেকের প্রতি যে কী অদ্ভুত একটা টান আছে আমার, কি বলবো। 25শে ডিসেম্বর যেহেতু তার পরের দিনই ছিল, তাই একটা মিয়ামোরের রিচ ফ্রুট কেক নিয়ে চলে এলাম। ব্যাস, একে এবার বাদরের পিঠে ভাগ হচ্ছে, কারণ এইটুকু কেকটা নিয়েই তো সবাইকে দিয়ে দিয়ে খাবো।
তো মোটামুটিভাবে স্লাইস করে রাখছি, কে কতটুকু পাবে জানি না। আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ আপনারা মন ভরে ফুচকা খেতে থাকুন। টাটা।